নজরুলের সাহিত্যে শিল্পকর্মে নারীর উপস্থিতি ছিল দৃঢ় এবং বর্ণিল। যে সময়টিতে নারীরা শুধুমাত্র ভোগ এবং বঞ্চনার বস্তু ছিল, সেই সময়টিতে তিনি শুধুমাত্র নারীকে মানুষ হিসেবে পরিচয় করানোর জন্য তার কলম কেঁপে উঠেছিল ঝনঝনিয়ে। তিনি গিয়েছেন, তিনি লিখেছেন সাম্যের কবিতা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে নাহিদ নেওয়াজ, যে আমাদেরকে একটা কবিতা করে শোনাবে। তার আগে আমি নাহিদ নেওয়াজের কাছে জানতে চাই যে নজরুলের চোখে নারীর অবস্থান সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আমি একটি লাইনের মাধ্যমে নজরুল ইসলামকে নারীর কবিতার একটি জায়গা থেকে বলতে চাই। সেটি হচ্ছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসলে লাইনের মধ্যেই বোঝা যাচ্ছে যে নজরুল ইসলাম কিভাবে সাম্যবাদের কথা বলেছেন। আর এই নারী কবিতাটিও সাম্যবাদ কাব্যগ্রন্থ থেকেই নেওয়া। এই সাম্যবাদ কাব্যগ্রন্থে আরো কিছু কবিতা আছে, যেমন কুলি মজুর মানুষ। এই কবিতাগুলোর মাধ্যমে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা বিষয় হচ্ছে যে তিনি নারীকে কিভাবে মুখ্য হিসেবে দেখেছেন, নারীর অবস্থানটাকে কিভাবে দেখেছেন। আরেকটি বিষয় হচ্ছে মানুষ হিসেবে নারী তার দৃষ্টিতে কেমন ছিল। আমরা দেখতে পাই 1800 শতকের দিকে যখন নারীদের প্রতি একটা বিরূপ মনোভাব মানুষের, যে সময় সতীদাহ প্রথা রহিত হলো, নারী শিক্ষার আন্দোলন শুরু হলো, সেই সময় নজরুলের মধ্যে একটা ভাব সৃষ্টি হলো যে নারীকে মানুষের সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য, যে তুলনা, সেটি থাকবে না। সম অধিকার, বা আমরা যেটাকে বলতে পারি মৌলিক অধিকারে নারী পুরুষ যেন সমান থাকতে পারে। তো সেখান থেকে নারী কবিতা একটি অসাধারণ সৃষ্টি। তার চমৎকার অনেক লাইন আছে এখানে, অনেক বড় একটি কবিতা। আজকে আমি সংক্ষেপিত শোনাবো। ঠিক আছে, তাহলে আমরা কবিতাতে ফিরে যাই। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নারী বাহে হল, নারী বাহে জল, সেই জল মাটি মিশে, ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর ক্ষুধা দিল, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে, জন্ম লোভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রজা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাহিদ নেওয়াজ।